ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ছেলে পিতা উভয়ে যখন আত্মসমর্পণ করলো জবে করার জন্য, সন্তানকে উপর করে শোয়া ফেললো, ছুরি চালাবেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন এই অবস্থা আমি ডাকলাম যে হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, যে তুমি স্বপ্নকে সত্য করে ফেলেছো, স্বপ্নকে সত্য করেছো, বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যে আমি এইভাবে কি করি, মুহসিনদেরকে, সৎকর্মশীলদেরকে, আনুগত্যশীলদেরকে পুরস্কৃত করে থাকি। অফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার পিতাকে সর্বপ্রথম দাওয়াত দিলেন, যে ঘটনা আল্লাহ তাআলা সূরা মারইয়ামে উল্লেখ করেছেন, একাধিক জায়গায় উল্লেখিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করছেন যেগুলা কানে শোনে না, দেখে না, আপনার কোনো উপকার করতে পারে না, উপকার করার কোনো ক্ষমতা তার নাই, এমন জিনিসের, জড় পদার্থের ইবাদত আপনি কেন করছেন? এভাবে বিভিন্ন কথার মাধ্যমে তিনি বাবাকে বুঝিয়ে বুঝিয়ে দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু দাওয়াতের কোনো প্রভাব তার পিতার মধ্যে পড়েনি। সে দাওয়াতের পর তার জবাবে বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার প্রভুদের থেকে বিমুখ, তাদের থেকে বিচ্ছিন্ন, তাদের থেকে তুমি বিমুখ, আলাদা? লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যে তুমি যদি আমার রবদের বিরুদ্ধে এই দাওয়াত থেকে বিরত না থাকো, অর্থাৎ এই মূর্তির বিরুদ্ধে দাওয়াত থেকে যদি বিরত না থাকো, তাহলে আমি তোমাকে রজম করব, ওয়াহজুরনি মালিয়া, আর তুমি আমার থেকে অনেক দূরে সরে যাও। তো রজম দ্বারা পাথর নিক্ষেপ করা, এটা কার্যত উদ্দেশ্য হতে পারে, অথবা এটাও হতে পারে যে আমি তোমাকে গালমন্দ করব, তোমাকে খারাপ বলবো, যেটাই হোক। এবং বললেন ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার থেকে দূরে সরে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে ব্যথিত হলেন। তিনি বললেন, ক্বালা সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি রবের কাছে আপনার জন্য ইস্তিগফার করব, আপনার হেদায়েতের জন্য দোয়া করব। এটা এখানে ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা। তো যাই হোক, তিনি বাবার জন্য দোয়া করবেন এই অঙ্গীকার করলেন, এবং এটা অঙ্গীকার করে তিনি কি করলেন, বাবার থেকে কিছুটা দূরে সরে গেলেন, অর্থাৎ তাকে দাওয়াত দেওয়া থেকে সাময়িক বিরত রইলেন। তো বাবা পাত্তা দিলেন না, বরং হুমকি দিলেন। এরপরে তিনি দ্বিতীয় ধাপে তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন। সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে, ইসলাম এবং ঈমানের দাওয়াত দেওয়ার পরে, এই সম্প্রদায়ের লোকজন তারা তাকে মেলায় যাওয়ার জন্য আহ্বান করলো। দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না। পরবর্তীতে তাদের একটা ঈদ বা আনন্দের দিনের মেলায় যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করলো। তিনি বলেন, ক্বালা ইন্নী সাকিম, সূরা সাফফাতে আল্লাহ উল্লেখ করেন, তিনি বললেন যে আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে মেলায় চলে গেল। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তখন তিনি মূর্তি ঘরে ঢুকলেন এবং মূর্তিদেরকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, তোমরা খানা খাইতে পারো না? অর্থাৎ সামনে খাবার রাখা ছিল, সেগুলোর মধ্যে মশা মাছি উঠতেছিল। তো তিনি উপহাস করে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা খাইতে পারো না? মা লাকুম লা তানতিকুন, উনি যখন জিজ্ঞাসা করলেন, ওনার কথার কোনো জবাব নাই, জবাব কে দিবে, তারা তো জড় পদার্থ। তিনি বললেন, উপহাস করে আবারও বললেন, মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হয়েছে, তোমরা কথা বলতে পারো না? একথা বলার পরে ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সজোরে আঘাত করলেন মূর্তিগুলোকে, সেগুলোকে ভেঙে ফেললেন। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন একেবারে ফাজআলাহু জুদাদান, যে একেবারে ছিন্ন ভিন্ন খণ্ড বিখণ্ড করে ফেললেন মূর্তিগুলো। এরপরে যখন তারা আসলো, আয়েশা বলল যে কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে সন্দেহের তীর গেল এবং তিনিই করেছেন। তো তিনি কৌশল করে বললেন যে বড়টা করেছে, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এটা তো তাদের এই বড়টা করেছে। ফাসআলুহুম, অতএব তোমরা তাকে জিজ্ঞাসা করো,
ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করো। এই কথা শোনার পরে তারা ভাবলো যে এত সাংঘাতিক লোক, সে খুব চালাকির সাথে কথা বলে ফেলেছে, এখানে তার কিছু বলার সুযোগ নাই। তখন তারা বলল, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, যে ইব্রাহিম তুমি তো জানো যে এরা তো কথা বলতে পারে না, তাহলে এই কথা তুমি কেন বলো তাদেরকে জিজ্ঞাসা করতে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটারই সুযোগে ছিলেন যে তাদের থেকে স্বীকারোক্তি নেয়া। তখন তিনি বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা কি এমন জিনিসের ইবাদত করো আল্লাহকে ছাড়া যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন, আফসোস তোমাদের জন্য এবং তোমরা আল্লাহকে ছাড়া যার উপাসনা করতেছো এগুলোর জন্য আফসোস। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝবা না, অনুধাবন করবা না? এই কথা বলার পরে তো সবাই বোঝার কথা বুঝে গেল যে আসলেই তো এগুলো বেহুদা জিনিস, কিন্তু বাপদাদার ধর্ম বলে কথা। তারা বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, আগুন জ্বালাও, তাকে আগুনে পুড়িয়ে দাও। তোমাদের ইলাহের জন্য যদি কিছু করার থাকে তাহলে তাকে কি করো, ইব্রাহিমকে আগুন জ্বালায় আগুনে পুড়িয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে আগুনকে বললাম ইব্রাহিমের জন্য শান্তি এবং শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তো আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসখারিন, তারা চক্রান্ত করতে চেয়েছিল, আমি তাদেরকে কি করে দিয়েছি, ক্ষতিগ্রস্ত করে দিয়েছি, পরাজিত করে দিয়েছি। এরপরে তিনি সেখান থেকে হিজরত করলেন এবং পথিমধ্যে হেরানের অধিবাসী যারা নক্ষত্রের পূজা করত তাদেরকে নক্ষত্রের বিরুদ্ধে বুঝাইলেন। তাদেরকে বুঝাইলেন যে এই সমস্ত এই তারকা, সুন্দর, সূর্য এগুলো ইলা হইতে পারে না, বরং ইলা তো ওই যে তিনি হবেন যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন। বললেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যখন দেখলেন যে চন্দ্র সূর্য সবকিছু কি হয়ে যায়, অস্তমিত হয়ে যায়, তিনি বললেন যে আমি এই সমস্ত শিরক থেকে মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি এক আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করলাম যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন, আমি মুশরিক নই। তারাও পাত্তা দিল না। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে কি করলেন, দ্বীনের দাওয়াত দিলেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সে বলল কি, যে আনা উহয়ি ওয়া উমীত, ইব্রাহিম বললেন যে রাব্বিয়াল্লাযী ইহয়ি ওয়া ইউমীত, আমার রব কি করেন, জীবন দেন, মৃত্যু দেন। নমরুদ বলল যে আমি দেই। দুজন কয় দিয়ে নেই, একজনকে হত্যা করলো, একজনকে ছেড়ে দিল, সে দেখাইলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন যে ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা সূর্যকে তো পূর্বে উঠান, পশ্চিমে ডুবান, তুমি বিপরীতটা করে দেখাও। সে লাজবাব হয়ে গেল। সেখান থেকে ফিরে আসলেন। দেশে থাকার পরিস্থিতি তার জন্য কঠিন হয়ে গেল। মিশরের দিকে চললেন হিজরতের পথে। সেখানে লম্বা ঘটনা, সেখান থেকে বের হয়ে আসতে হলো এবং মিশরের জালেম শাসক তার পক্ষ থেকে হাজেরা ওনাকে কি করা হলো, উপঢৌকন হিসেবে দেওয়া হলো, যার গর্ভে পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো এবং ওনাদেরকে আল্লাহ তাআলার আদেশে মক্কার বিরান ভূমিতে রেখে আসলেন। অতঃপর এই ছেলে যখন বড় হয়ে গেল, মক্কার বিরান ভূমিতে এমন অবস্থা রাখলেন যে সেখানে পানি নেই, কিছুই নেই। লম্বা ঘটনা, এগুলো আমরা জানি, আপনারা জানেন। অতঃপর যখন হাঁটা চলার উপযোগী হলো, আল্লাহ তাআলা এই সন্তানকে কোরবানি করার আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করার জন্য প্রস্তুতি হয়ে গেলেন, একেবারে কোরবানি করবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলে পিতা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, জবে করার জন্য সন্তানকে উপর করে শোয়ায় ফেললো, ছুরি চালাবেন। ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন এই অবস্থা আমি ডাকলাম যে হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, যে তুমি স্বপ্নকে সত্য করে ফেলেছো, স্বপ্নকে সত্য করেছো, বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যে আমি এইভাবে কি করি, মুহসিনদেরকে, সৎকর্মশীলদেরকে, আনুগত্যশীলদেরকে পুরস্কৃত করে থাকি। অফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আমি একটি জিবহ, পানি পশু, সেখানে জবে করার পশু উপস্থিত করে দিলাম, জান্নাতি দুম্বা। মুফাসসিরিন ইকরাম যেটাকে উল্লেখ করেছেন এটা দুম্বা ছিল। এরপরে পরীক্ষায় পাশ হওয়ার পর
আল্লাহ তাআলা তার মাধ্যমে কাবা ঘরে নির্মাণ করালেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল আওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল মিলে বাইতুল্লাহর ভিত্তিকে উঁচু করলেন, অর্থাৎ পুনর্নির্মাণ করলেন। এবং তারা তখন দোয়া করতেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার প্রভু, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে আপনি দোয়া কবুলকারী, সামি, আলিম, সর্বজ্ঞানী।